হ্যালো এভরিওয়ান। তো অনেক দিন কোথাও বাইক রাইডে যাওয়া হয়নি, তাই অফিস থেকে সবাই মিলে প্ল্যান করেছিলাম কোথায় যাওয়া যায়। চিন্তা করতে করতে হঠাৎ বেলপাহাড়ির কথাটা মাথায় চলে এলো। আগে অনেকের কাছেই শুনেছিলাম যে বেলপাহাড়ি জায়গাটা খুবই সুন্দর। তো এটা ঝাড়গ্রামের একটা জনপ্রিয় উইকেন্ড ট্যুরিস্ট স্পট। তো সেই মতো শুক্রবার বিকেলে অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে রওনা দিলাম বেলপাহাড়ির উদ্দেশ্যে। আমরা ছিলাম মোট 8 জন, বাইক ছিল 4টে। তো মোট এটা 213 কিলোমিটার পথ। তো আমাদের গন্তব্য হবে কোনা এক্সপ্রেস দিয়ে কোলাঘাট হয়ে খড়গপুর ছাড়িয়ে মেদিনীপুর হয়ে বেলপাহাড়ি। এখানে আমি আমাদের জার্নির পুরো রাস্তার ভিডিওটাই ছোট ছোট ক্লিপিংসে দিলাম। তো পুরো ভিডিওটা কাইন্ডলি দেখুন এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিও। পথে কোলাঘাটে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলাম, কারণ রাস্তায় খুবই ঠান্ডা ছিল। আবার রওনা দিলাম। আমাদের নেক্সট স্পট হবে খড়গপুর সিটি 2 কিলোমিটার আগে। এখান থেকে একটা ডিটোর নিয়ে আমাদের এক্সপ্রেসওয়ে ছেড়ে ছোট রাস্তা নিতে হবে মেদিনীপুরের উদ্দেশ্যে। এখান থেকে বেলপাহাড়ি প্রায় 148 কিলোমিটার। আমরা থাকছি উত্তরা হোমস্টেতে, যেটা গার্নিশিনি পাহাড় থেকে একদম কাছে। সেখানে পৌঁছতে মনে হয় আমাদের রাত 11টা বেজে যাবে, কেননা রাস্তায় প্রচণ্ড ঠান্ডা এবং আমরা টি ব্রেকও নিচ্ছি মাঝে মাঝে, তাই টাইমটা একটু বেশিই লাগছে। পথে সেই দেউলটি, সেই প্রান্তিক রিট্রিট পড়েছিল যেখানে আমরা প্রায় পিকনিক করতে আসতাম। এছাড়াও আমাদের শরৎচন্দ্রের বাড়ির ভিডিওটা আশা করি সবাই দেখেছো। না দেখলে দেখে নিও, আমি ডেসক্রিপশনে দুটো ভিডিওরই লিঙ্ক দিয়ে দিলাম। মেদিনীপুর পৌঁছলাম রাত 8টায়। এখানেও আরেকবার চা খেয়ে নিলাম, শরীরটাকে চাঙ্গা করে নিলাম। ঠিক হলো পথে কোথাও ধাবা পেলে রাতে ডিনার করে নেব। এর পরের রাস্তা খুবই অন্ধকার ছিল। যতদূর আমাদের বাইকের লাইট কাজ করছিল ততদূর পর্যন্তই আমরা দেখতে পাচ্ছিলাম। অ্যারাউন্ড 9:30 নাগাদ সিলদার কাছে একটা ধাবা পেলাম। সেখানে হাতের রুটি ও কষা মাংস পেলাম। তো 2 পিস মাংস 60 টাকা এবং রুটি পার পিস 3 টাকা করে। তো আমাদের 8 জনের টোটাল বিল হয়েছিল 785 টাকা। তো দোকানের লোকজন বলল এরপরে আর কোনো ধাবা নেই এবং এখান থেকে বেলপাহাড়ি প্রায় 64 কিলোমিটার। যাই হোক, খেয়ে আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। রাস্তা কোথাও খুব খারাপ, কোথাও খুব ভালো। 10:30 আমরা পৌঁছলাম হদরা মোড়। সেখান থেকে জানতে পারলাম দলমা জঙ্গল থেকে, যেখানে টাইগার রিজার্ভ ফরেস্ট তৈরি হচ্ছে, সেখান থেকে একটা বাঘিনী কোনোভাবে ছাড়া পেয়ে গেছে এবং সেটা বেলপাহাড়ি এরিয়ায় লুকিয়ে আছে। তো আমরা যাতে সাবধানে যাই, কারণ আমরা বেলপাহাড়ির দিকেই যাচ্ছিলাম। তো কিছুটা মনে আতঙ্ক নিয়েই শেষ 11 কিলোমিটার বাইক চালিয়ে আসলাম। যদিও পথে কোনো অসুবিধা হয়নি এবং আমরা 5 জনই, যে 5টা বাইক, সে 5টা বাইকই যাচ্ছিল। এছাড়া আর কোনো রাস্তাঘাটে আর কোনো গাড়ি খুব একটা ছিল না। তো শেষ পর্যন্ত 11টায় আমরা পৌঁছলাম আমাদের বুক করা গেস্ট হাউস
উত্তরা হোমস্টেতে। উত্তরা হোমস্টেটা একদম বেলপাহাড়ি যে সবথেকে বড় আকর্ষণ গার্নিশিনি পাহাড় তার একদম নিচে। তো সেখান থেকে খুব বেশি হলে 5 থেকে 10 মিনিট হাঁটা পথ। তো আজকে অনেক রাত হয়ে গেছে, তাই হোমস্টেটাকে আমরা ভিডিওতে দেখাতে পারলাম না। তো হোমস্টের সব ইনফরমেশান আমরা ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কাল সকালে পরের ভিডিওতে। তো প্লিজ চেক ফুল ভিডিও এবং সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর ইন্টারেস্টিং ভিডিওস। থ্যাংক ইউ।